সান্ত্বনা দিচ্ছেন আবু বকর। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটা? কেউ বলেছে 500 মাইল, কেউ বলেছে 360 মাইল। আর যানবাহন ছিল না, গাড়ি ছিল না, প্লেন ছিল না। আমার নবী মক্কা থেকে এত জোরে হাঁটলেন, হেঁটে হেঁটে ছুটে ছুটে। রসুলের কদমে কত ক্ষত লেগেছে, কত কেটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, রক্ত বেরিয়েছে, দাগ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়ে হুজুর এমন করে তখনও মদিনায় পৌঁছালেন না। হেরা পর্বত বলে একটা জায়গা আছে, পাহাড়ের গাড্ডা। আমার নবী বলছে, বাবা এই জায়গায় একটু বিশ্রাম নেওয়া যাক, একটু বসা যাক না। বাবা হুজুর দাঁড়ান, আপনি আগে যাবেন না? ওই জায়গার অবস্থান আমি আবু বকর একবার দেখি না। হুজুর ঢুকে দেখলেন বালি, পাথর বালি। আবু বকর দু হাত দিয়ে পরিষ্কার করছে। আমার নবী পাক নবী, পবিত্র নবী, মায়ার নবী, দয়ার নবী এই জায়গায়। হায় হায় আল্লাহ, আমার নবীর অপরাধটা কোথায়? আজ নবী সত্য দিনের প্রচার করছে বলে আজ নবীকে এমনটাই হচ্ছে। আল্লাহ, আবু বকর সব ধুলো বালিগুলো পরিষ্কার করে আমার নবীকে ডেকে নিয়ে আবু বকর বসলেন। হুজুরের মাথা আবু বকরের কোলের উপরে রইলেন। আল্লাহ নবী একটু ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর চোখ বুড়ি আসছে, কিন্তু চিন্তা করছে। চারিদিকে লক্ষ্য করে দেখছেন বড় বড় বিষাক্ত সাপের চালা। হায় হায়, কি করা হবে, কি করব, কি হবে? এই না মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথায় পাগড়ি ছিল বাঁধা, ওই পাগড়িটা ছিঁড়ে খুলে টুকরো টুকরো করে তামাম চালা বন্ধ করলেন। হায় হায়, আবু বকর বন্ধ করছে আর বলছে, আল্লাহ আল্লাহ গো, আপনার হাবিবকে বেঈমানের হাত থেকে এই জায়গায় পৌঁছে দিলেন, আবার এখানে দেখছি সাপের চালা। আমি আবু বকর বেঁচে থাকতে নবীর রংশন করবে, সাপেটা হতে দেব না। হুজুর সব চালাগুলো বন্ধ করলেন, একটা চালা কুলালো না, কাপড় আর সম্বরণ হলো না। হুজুর আমার ওই চালাটার মুখে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে ঢেকে রেখে দিলেন, চাপা দিলেন, যাতে করে ওখান দিয়ে সাপ বেরিয়ে আমার নবীকে না কামড় দেয়। আবু বকর বসে আছে। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আবু বকর বসে রইলেন। এমন সময় ওই সাপটা প্রত্যেক চালার মুখে যায় বার হবার জন্য, কোথাও বার হতে পারেন না। যে জায়গায় আবু বকর হুজুরের পা রইলেন, ওই জায়গায় আমার ভাইয়েরা একবার দুবার তিনবার দংশন করলেন। সাপের বিষের তাড়নায়, সাপের বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারাটা নীল হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কি হচ্ছে বলো তো? এই নিচের লোক দরুদ শরীফ পড়ছে। এই বাবু তুমি চুপ করো তো, আমি একটু দেখি। নারায়ে তাকবীর। এই সবাই বলেছেন আল্লাহু আকবার। বাপ বলে তো বেটা বলে না, বেটা বলে তো বাপ বলে না, টিএমসি বলে তো আইএসএফ বলে না, আইএসএফ বলে তো টিএমসি বলে না। এই সবাই মিলে ঝিলে এক জায়গায় হয়ে আল্লাহর রাস্তে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী নবী দিবস, বিশ্বনবী দিবস। এটা দুটো কথা বলছি ভাই, শেষ পর্যন্ত হুজুর মানে কাঁদছে, চোখের পানি ঝরঝর করে ঝরছে, শরীরের চেহারাটা নীল, চোখের পানি ঝরে ঝরে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে এক ফোঁটা পানি অবস্থান করলেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। বাবা আবু বকর, বাবা এত পানি কেন চোখে, কি হয়েছে বাবা? ও বাবা আবু বকর, তোমার কি বেটা বেটির কথা, বাপ মার কথা মনে হয়েছে? ছেলে মেয়ের কথা মনে হয়েছে? ও আবু বকর, তোমার বীজের বাপ মা বিবি বাচ্চার কথা মনে হয়েছে, তাল্লুক মুল্লুকের কথা মনে হয়েছে, এই এত কান্না কাঁদছেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা তাল্লুক মুল্লুক আল্লাহ আল্লাহ রাসূলের জন্য
বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের চেহারা পানে একবার দেখুন না। আপনি যখন আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আমি চারিদিকে ফলো করলাম বিষাক্ত সাপের চালা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাথার আমামা পাকড়ি ছিঁড়ে বন্ধ করলাম, একটা চালা কুলাই নাই, ওই চালাটার মুখে আমার পায়ের গোড়ালিটা দিয়ে চেপে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই চালার মুখে সাপটা একবার নয় দুবার তিনবার করে কামড়ালো। বাবা আবু বকর, প্রথম যখন কামড়ালো আমাকে ডাকলে না কেন? দ্বিতীয়বার কামড়ানো ডাকলো না কেন? তৃতীয়বার কামড়ানো ডাকলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর মরতে চাই, বাঁচতে চাই না। আমি আবু বকর কষ্ট করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তামাম রাত আপনি কত কষ্ট করে হেঁটেছেন। আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো আবু বকর হাজার হাজার তৈরি হবে, কিন্তু আপনার যদি ক্ষতি হয়, আমি আবু বকর সঙ্গে রয়েছি, জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে জাগাই না। আমার নবী মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর হাবিব ওই সময় বললেন, বাবা আবু বকর, একবার তুমি পাটা সরিয়ে নাও। আল্লাহর নবী গালের লালা, থুতু মোবারক, লালা মোবারক আবু বকরের ওই যে জায়গায় পাটায় কামড়েছে ওই জায়গায় বসিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলছেন, হুজুর, আমার শরীরের যে জ্বালা যন্ত্রণা গতিবেগ ছিল ধীরে 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 কমতে আরম্ভ করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলে। রাসূলুল্লাহ কি ডাক্তার? ওই সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে চল। আমার রাসূলুল্লাহর গালের থুতু লালা মোবারক কি সুন্দর মেডিসিনের কাজ। এবার হুজুর কোথায় যাবেন? মদিনা শরীফে। মদিনার মানুষেরা খবর শুনলেন, মক্কার জমিন থেকে হুজুর এসছেন, সঙ্গে আবু বকর। তারা সব পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবীকে নিয়ে তারা নাচ করতে লাগেন, শকর করতে লাগেন। ছোট ছোট বাচ্চারা বলতে লাগলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজাবা শকর আলাইনা বাদাহা লিল্লাহি দাইম। এমনি করে তারা পড়তে লাগলেন। আর মদিনার ছেলেরা মেয়েরা কি করতে লাগলেন জানো? বড় বড় বাগান থেকে কচি কচি ঘাস তারা সঞ্চয় করে কালেকশন করে প্রত্যেকের বাড়ির দরজায় দরজায় দিয়ে রাখলেন। নবী আমার মদিনায় আসবে। মদিনার লোকেরা বলছে, হুজুর আমার বাড়ি আগে চলেন। এ বলছে, হুজুর আমার বাড়ি আগে চলেন। আল্লাহর নবী কত সুন্দর বিচারক, বিচারেন নবী বলছে, বাবা আমি যার বাড়ি যাব সে খুশি হবে, যার বাড়ি না যাব সে বেজার হবে। ওটা নয়, ওটা নয়, একটা উট নিয়ে এসো, আমি উটের পিঠে উঠবো। ওই উটটা যেখানে গিয়ে বসবে আমি ওই জায়গায় গিয়ে নামবো। আল্লাহর নবীর কথা মতো একটা উট দেয়া হলো। উটের পিঠে নবী উঠলেন। উটটা ঘুরে 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 শেষ হবে। আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ওই জায়গায় ওই বাড়ি থাকবে। ওখান থেকে 1, 2,000, 10,000, 20 বছর, 20,000 বছর আগে আল্লাহর নবী ওটা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ আমার আখিরি নবী মদিনায় গিয়ে ও আসফি আনসারীর ঘরে 2 তলা মাটির বাড়ি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফয়সালা। নবী মদিনায় যাচ্ছেন। মদিনার মানুষেরা নবীকে পেয়ে যেন আসমানের চাঁদ হাতে পেলেন। আহা, মক্কার বেঈমান কাফেরের আমার নবীর পিছনে ধাওয়া করলেন, খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে তারাও হেঁটে 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 পাহাড়ের গুহার মধ্যে কাছাকাছি আসলেন। এসে বলছেন, কইসে মোহাম্মদ কোথায় গেল? আমাদের না আসতে কোথায় গেল? এত দ্রুত বেগে কোন দিকে গেল? কি করে পালালো? তারা খোঁজাখুঁজি করছে। ও মুসলমান, ওই পাহাড়ের গুহার মধ্যে নবী আর নবীর সঙ্গী রয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলছেন, হুজুর ওই দেখেন ওরা মক্কায় থেকে মদিনায় এসেছে, হাজার 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 হাজার, আমরা মাত্র 2 জন। আমার নবী বলছে, বাবা আবু বকর ওরা হাজার হাজার, আমরা 2 জন নয়, আমরা হচ্ছি 3 জন। আমি রাসূল, তুমি আবু বকর, আর আমাদের সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছে। আল্লাহ
আল্লাহর নবী বললেন বাবা আমরা তিনজন, ওরা হাজার হাজার, আল্লাহ চাই তো আমাদের হেফাজত করবে। কাফেররা বলছে এইদিকে দেখ, এই যে পায়রায় ডিম পেড়ে তা দিচ্ছে, এখানে আছে কি দেখ। একজন বলছে দেখ হতভাগা কমবক্তা, এখানে যদি একটা মানুষ থাকবে পায়রা থাকে। আর এক জায়গায় গিয়ে বলছে কানে দেখ বল্লার চাক, বলছে কানে যদি মানুষ থাকবে তো বল্লায় চাক বাঁধে। আর এক জায়গায় গিয়ে বলছো রে দেখ এই মাকড়সার জাল বাঁধা আছে, হিরির নিচে মনে হয় মোহাম্মদ আত্মগোপন করে আছে। একজন পিছন দিয়ে থাপ্পড় মারলেন, হতভাগা বেয়াদব, যদি এর মধ্যে মোহাম্মদ থাকবে তাহলে মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার ভাইয়েরা ইতিহাস প্রমাণ দেয় যে জায়গায় মাকড়সার জাল ওই জায়গার নিচে আমার নবী আর আবু বকর দুজনেই বসেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাকড়সার জাল মদিনা শরীফে নবী উটের পিঠে উঠলেন গেলেন, মদিনার মানুষেরা নবীকে আপন ভেবে নিলেন। কত না ভালোবাসেন, নিজেদের জানের চাইতে নবীকে বড় ভালোবাসেন। ও পিয়ারা মুসলমান, এই মক্কার আবু জেহেল কি বিচার করলেন দেখেন। মক্কায় থেকে ঘোষণা করে দিলেন এ মদিনার মানুষেরা, মক্কার মানুষ যদি মদিনায় যায় তোমরা মক্কায় ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা মদিনায় ফেরত দেব না। এর নাম কি পক্ষ খেতে বিচার না? মক্কার মানুষ মদিনায় গেলে মক্কায় ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ যদি মক্কায় আসে মদিনায় আমরা ফেরবো না। রাসূল তাই মেনে নিলেন। আমার পেয়ারা ভাইরা, রাসূল মদিনায় এসে আল্লাহ নবীর অনেক সঙ্গভঙ্গ তৈরি হয়ে গেলেন। আবার পরে রাসূল বললেন বাবারা এখানে একটা মসজিদ বানাতে হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর আমি জায়গা দেবে, বলছে হুজুর আমি দেব, হুজুর আমি দেব, কত লাগবে, কত টাকা লাগবে? আমার নবী বললেন না বাবা একার দ্বারা হবে না, একটা জমিন কেনবার ব্যবস্থা করো। আমার ভাইয়ের আল্লাহ নবী বললেন আমি কার জমি নিয়ে মসজিদ করব? যার বসে খুশি হবে, যার জমি নালো বসে অখুশি হবে। রাসূল বললে ও বাবারা একটা উট ছেড়ে দেওয়া হোক, আমি বলে দেব আল্লাহর ঘর হবে যেখানে উট তুই নির্বাচন করে দে। ওই উটটা ঘুরতে 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 যেখানে গিয়ে বসে যাবে ওই জায়গাটা মসজিদ হবে। আল্লাহর নবীর কথা মতো উটটা ছেড়ে দেওয়া হলো। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে বসলেন। আল্লাহর নবীকে সবাই বলছেন হুজুর এই জায়গাটা দুটো এতিম বাচ্চার জায়গা, দুনিয়ায় তাদের আব্বা নাই মা নাই। নবী বলছেন তাদের উপযুক্ত দাম দিতে হবে, উপযুক্ত পয়সা দিয়ে কিনে নাও। দুইটা বাচ্চা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পয়সা নেব না বাবা, তোমরা এতিম বাচ্চা, বাপ নেই মা নেই, কিছু পয়সা নাও মসজিদ হবে। রাসূলের সিদ্ধান্ত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখন ফাঁক ফেলে চাচা ভাইপোর কাছ থেকে লিখে দেয়। এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন, নবী আমার রাসূল আমার এখানে মদিনায় এসে মসজিদ করবে। উটটা শুয়ে পড়ল, এই জায়গায় মসজিদ হয়ে গেল। বেঈমান আবু জেহেল যুদ্ধ ঘোষণা করলো, হে মুহাম্মদ তোমার সঙ্গভঙ্গ নিয়ে আর আমার সঙ্গভঙ্গ নিয়ে যুদ্ধের ময়দানে তৈরি হও, প্রস্তুত হয়ে যাও, বদরের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বলতে লাগলেন বাবারা জিহাদ হবে, যুদ্ধ হবে। আবু জেহেল যুদ্ধের ঘোষণা করলেন বাবা তোমরা যুদ্ধে কে সেনাপতি হবে, কিভাবে যুদ্ধ করবে তোমরা সবাই একটু জেনে নাও, শিখে নাও। যুদ্ধ হবে। হুজুর কবে? কয়েকদিন পরে বাবা বদরের ময়দানে জিহাদ হবে। আবু জেহেলের সিদ্ধান্ত। আরে ৩১৩ জন মুসলমান, ভালো করে শুনবেন, ৩১৩ জন মুসলমান, আর আবু জেহেলের সৈন্য সংখ্যা ৩৫০০-এর অধিক বেশি। যুদ্ধ হবে, মোকাবেলা হবে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল আর আবু জেহেলের সঙ্গীরা, এই আমার রাসূলের সঙ্গীরা আবু জেহেলের বিরুদ্ধে। আল্লাহ নবীর সাথে আল্লাহ রয়েছে, সাহাবাদের সাথে রাসূল রয়েছে, আর আবু জেহেলের বিরাট সৈন্যবাহিনী, সরঞ্জাম
বিশাল অস্ত্র শস্ত্র, আমার রসুল পাকের কিছুই নাই। আল্লাহ রসুল বলছে, বাবা শোনো, এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি কাকে করছি জানো? প্রথম সেনাপতি করছি হযরতে আব্দুল্লাহ বিন রওফ, ইনি শহীদ হয়ে যাবে। এনার পরে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শহীদ হয়ে যাবে। এনার পরে আবার তোমার ঠিক করে লিও সেনাপতি। আল্লাহ রসুলের সিদ্ধান্ত, যুদ্ধ হবে, জিহাদের টঙ্কা বেজে গেছে, সব প্রস্তুত। আল্লাহর নবী বলছে, এই শোনো, জিহাদে যাবার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলি, শুনে দাও। আল্লাহ রসুল বলছে, হায় হায় মুসলমান, আমার নবী তিনটে নসিহত করেছিলেন। কে? এই বদরের মানুষেরা জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, শুনুন শুনুন। সময় বোধহয় শেষ হয়ে গেল নাকি আমার? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার। জোরে বলেন না সুবহানাল্লাহ।